সারা বাংলায় ৪২টা আসনের মধ্যে যে নজর কাড়া কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য হচ্ছে বসিরহাট কেন্দ্র। তার কারণ এই বসিরহাট কেন্দ্রের মধ্যেই পড়ছে সন্দেশখালী, যে সন্দেশখালী গত কয়েকদিন ধরে টানা সংবাদের শিরোনামে ছিল, যে সন্দেশখালীতে নারী নির্যাতন, জমি দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীরা তাদের পায়ের তলার জমি শক্ত করতে চাইছে। আর এবার বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বাজি হাজী নুরুল ইসলাম। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তার সঙ্গেই কথা বলে নেব। একদিকে সন্দেশখালীর ক্ষত, অন্যদিকে বসিরহাট কেন্দ্রে যিনি সেলিব্রিটি সাংসদ নুসরাত জাহানকে না পাওয়ার ক্ষোভ মানুষের মধ্যে রয়েছে। এই দুটো সমস্যার মোকাবিলা করতে কি আপনার মতো একজন পুরনো সৈনিকের ওপর দল আবার আস্থা রাখলো? দেখুন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরও শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক, গার্জেন, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা ভালো মন্দ বুঝে আমাকে প্রার্থী করার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। বসিরহাটে লোকসভায় আমি 2009 যখন দাঁড়িয়েছিলাম, তখন বসিরহাটে 2.5 লক্ষ হারা সিট ছিল। তারপর আমি জানলাম মানুষ, তখন আমাদের সরকার ছিল না, মানুষ আমাদের দুয়ার তুলে ভোট দিয়ে আমি 59,000-এ নির্বাচিত হই। 5টা বছর মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করেছিলাম, কিছু ডেভেলপমেন্টের কাজ করেছিলাম, সেই ডেভেলপমেন্টের কাজ আজও দেখা যাবে। প্লাস ওই সময় আয়লা হয়, সুপার সাইক্লোন, সময় আমি মানুষের জন্য জলে নেমে মাথায় করে রিলিফ বুঝাই করে নিয়ে আমি মানুষের দরবারে গিয়েছিলাম। সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বিশেষ করে ইফেক্টে হয়েছিল, তারা আমাকে এখনও দেখলে ভালোবাসে, চেনে, শ্রদ্ধা করে। যেদিন আমার নামটা আমাদের দলের সর্বোচ্চ নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, মাটি একটা বিজয় উল্লাস। এবং 10টা বছর বসিরহাটের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। আমি কারোর বিরুদ্ধে বলবো না, কারোর ছোট করবো না। দল তাদের প্রার্থী করেছিল, তারা মানুষের রায়ে জিতেছিল, মানুষের রায়টা ঠিক অধিকার দেওয়া হয়নি। তাই মানুষের একটা চাহিদা ছিল যে হাজী নুরুল যদি আবার প্রার্থী হয়, তা আমরা আবার শেষবারের মতো তাকে দেখব, তাকে নিয়ে। আমার বিশ্বাস মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় বসিরহাট থেকে এবারে অনেক ভোটে আমরা নির্বাচিত হব। সন্দেশখালীর ক্ষত মোকাবিলায় আপনি কী পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, সন্দেশখালী পার্টিকুলার কতগুলো জায়গায় ঘটনাটা ঘটেছে এবং ঘটানো হয়েছে, পরিকল্পিতভাবে এটা করানো হয়েছে, ক্রিয়েট করা হয়েছে। সেই জিনিসটা বেশি দিন চলে না, সেটা জানাজানি হয়ে গেছে। অতএব সব জানাজানি হওয়ার পরে আজকে দিদির মিছিলে যদি তাই হবে, তাহলে মহিলাদের ওপরে যদি নির্যাতন হয়, অত্যাচার হয়, সেই সন্দেশখালীর মহিলারা 200 মহিলা দিদির মিছিলকে পাহাড় মিলাচ্ছে, হাঁটছে, এটা কি? এবং মহিলারা তো পরিষ্কার বলছে যে এটা সম্পূর্ণ মিথ্যা, হয়তো কারো জমি কেড়ে নিতে পারে। সেটা আমরা প্রশাসনিকভাবে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছি এবং কিছু লোকের জমিও ফেরত করা হয়েছে এবং আইনের পথে চলছে। তারা গ্রেপ্তার হয়েছে, আইনের পথে চলবে, আমাদের ওতে কোনো নেই। কিন্তু এই যে বলছে যে নারী নির্যাতন, নারী সুরক্ষা, সব বানানো, বিজেপির বানানোর কথা, সিপিএমের বানানোর কথা। আমি মনে করি আমরা অন্তত দল করে গেলে, আমার বাড়িতে রেগুলার 100-200 করে লোক আসছে সন্দেশখালী থেকে, সব পুরনো লোক। তারা বলছে সাহেব আর না, আমরা এবার নামবো। অলরেডি সেখানে দেওয়াল লিখানো হয়েছে, সেখানে কাজ হচ্ছে, পার্টির কাজ যথেষ্টভাবে ভালো হচ্ছে এবং আমরা জিতবো। আমি বলে যাচ্ছি, জিতবো আমরা। সেই 5,000 হোক আর 10,000 হোক, জিতবো। যে জায়গাগুলো আমরা তুমুল বিক্ষোভ দেখেছিলাম, যেখানে মহিলারা প্রতিবাদ করতে একদম সামনের সারিতে চলে এসেছিলেন, সেখানে তৃণমূল কেমন ফল করল? সবাই তো আর বিক্ষোভ করেনি। ওই ব্লকটা ছিল শিবু হাজরার আর উত্তম সর্দার, এরা দুজনে বদমাইশি করে এগুলো মানুষের করেছে, মানুষের কাছ থেকে অধিকার কেড়ে নিয়েছে। মানুষের গণতন্ত্র রায় ছিল না, এরা পুলিশ এদের অ্যারেস্ট করেছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা জমি কেড়ে নিয়েছিল জমি, সেই জমি কিন্তু ডিএমের মাধ্যমে আমরা ফেরত করিয়ে দিয়েছি এবং মানুষকে আশ্বাস দিয়েছি যে মানুষ আমাদের প্রতি ভালোবাসা আছে, আজও থাকবে। কিছু মানুষ হয়তো
দলছুট হতে পারে, তবে বিজেপি ভাবছে আমরা ওখান থেকে 1 লাখ ভোটে জিতবো, এটা হবে না কোনো দিন। সে সন্দেশখালী না, সন্দেশখালী জিতলে 2000 জিতলেও আমরা জিতবো। হ্যাঁ, বিজেপি তো বিরোধীরা বিশেষ করে এখানে তো তৃণমূলের বিরুদ্ধে একদম গেল গেল রব তুলছে। আপনারা কি কনফিডেন্ট যে আবার বসিরহাট কেন্দ্র তৃণমূলের দখলেই থাকছে? আমি আপনাকে একটা পরিসংখ্যান দিচ্ছি। আমি হাড়োয়ার এমএলএ, নুসরাত জাহান যখন দাঁড়াই 96,000 ভোট দিয়েছিলাম আমার কেন্দ্র থেকে। সেই 96, সময় তো সন্দেশখালীর ঘটনা প্রকাশ্যে আসে। আমি বলছি বসিরহাট উত্তর 88,000, মিনাকা 56,000, বাদুড়িয়া 56,000, বসিরহাট দক্ষিণ 25-26,000, বসিরহাট উত্তর এই হিঙ্গলগঞ্জে 35,000 ভোটে জিতেছি, এবং সর্বকালই 32,000 ভোটে আমাদের সন্দেশখালীতে জিত হয়েছিল। এখন যতই হোক না কেন, মানুষ তো বোঝে যে মমতা ব্যানার্জির উন্নয়ন ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়েছি, এবং তারা সবথেকে বেশি উন্নয়ন পেয়েছে SC/ST সম্প্রদায়ের মানুষরা। আমার মনে হয় যা বাজারে রটনা হচ্ছে তা না। ইলেকশন হলে বুঝতে পারবেন কোথায় কী হয়েছে, কারণ তারা গণতান্ত্রিক অধিকার আছে, তারা বলার রাইট আছে, তারা বলতে পারে যে আমরা সন্দেশখালী পেয়ে গেছি। কিন্তু আমি আপনার ছোট্ট একটা হিসাব দিলাম, যখন আয়লা হয়েছিল আমি ওই সন্দেশখালীর মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। তারা গেলে এখন আমাকে জড়িয়ে ধরে। এই তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষ, তপশিলি জাতি উপজাতি মানুষ, আমি গিয়ে তাদের দিকে হাত জোড় করে বলি যে ভুল হয়তো আমাদের দল কেউ কিছু করেছে, তাদের আইনি ব্যবস্থা হচ্ছে, আপনারা আমাকে একবার আশীর্বাদ করুন, নিশ্চয়ই মানুষ শুনবে। যে মহিলারা বাঁশ লাঠি ঝাঁটা হাতে প্রতিবাদ দেখিয়েছে, বিক্ষোভ দেখিয়েছে, তাদের কাছে যাবেন? নিশ্চয়ই যাব। ও তো সাজানো হয়েছে, তাদেরকে ভুল বোঝানো হবে, বলা হবে, তারা আন্দোলন করতেই পারে। যেটা বলছে মুখ বেঁধে কিছু কিছু মহিলার সামনে দেখেছি, বলেছে আমাদের ইজ্জতের কথা, মানে এটা আমি বিশ্বাস করি না। এরকম ধরনের আমি আজ পর্যন্ত একটা রিপোর্ট পাইনি। অতএব ওটা সাজানো গল্প, এটা স্থায়ী হবে না। 2009-এ যখন সাংসদ হলেন, সেই 5টা বছরে কি এমন উল্লেখযোগ্য কাজ করেছেন যেটা এবার ডিভিডেন্ড হিসাবে আপনি পেতে পারেন? দেখুন, আমি যা করেছি সেটা ভেঙে 10 বছর চলেছে। আমি বসিরহাট হসপিটালকে জেলা হসপিটাল করেছি। আমি হসপিটালের অপারেশনের সরঞ্জাম কেনার জন্য 20 লাখ টাকা দিয়েছি। হসপিটালকে জেলা হসপিটাল বানিয়েছি। ন্যায্য মূল্য ওষুধের দোকান করেছি, অ্যাম্বুলেন্স দিয়েছি, হাইমাস লাইট দিয়েছি, এবং রং করার জন্য 10 লাখ টাকা দিয়েছি। সাথে সাথে জামরুলতলা একটা শ্মশানঘাট করে দিয়েছি, চুল্লি, ইলেকট্রিক চুল্লি দিয়ে 32 লক্ষ টাকা আমি তাদের এই কাজটা করে দিয়ে এসেছি। টাকিতে একটা পানীয় জলের প্রকল্প 30 লক্ষ টাকা আমি দিয়ে এসেছি। বেরিয়াল গ্রাউন্ড, রামকৃষ্ণ মিশন, সমস্ত এরিয়াকে আমি টাকা দিয়েছি, এবং কোনো কাউকে আমরা 39টা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম। জীবনে কোনো শুনেছেন 39টা অ্যাম্বুলেন্স আমি দিয়েছিলাম। অতএব মানুষের সেই মনে আসে, আর বিপদে পড়লে আমি মানুষের পাশে গিয়ে দাঁড়াতাম। এটা মানুষ ভুলে যায়নি। বসিরহাটের মানুষের ধন্যবাদ জানাবো, তারা আজও আমাদের দেখলেন তো মাঠে উন্মাতের মতো ছুটছে লোক, সেটা তারা নতুন করে আমার বলার কিছু নেই। আপনি আপনার পারফরমেন্সের পরিসংখ্যান তুলে ধরলেন, সন্দেশখালী ইস্যুকেও বলছেন অনেকটা হালকা হয়ে গেছে, কিন্তু এই সুন্দরবনের যে বদ্বীপ অঞ্চলটা রয়েছে এই কেন্দ্রের মধ্যে, সেখানে পানীয় জলের একটা বড় সমস্যা রয়েছে। সেই সমস্যা সমাধানে আপনার কিছু পরিকল্পনা রয়েছে? যখন MP হই 2009-এ, সেদিন আমি প্রথমে শপথ নিয়েছিলাম, ওদের ওখানে পানীয় জলের সমস্যা ছিল, হিঙ্গলগঞ্জে পানি ছিল না। ওদের পানীয় জলের প্রকল্প আমি বানিয়ে দিয়ে এসেছি। আজও তারা ঠান্ডা পানি খাচ্ছে, মিষ্টি পানি খাচ্ছে। আগে নোনা লবন্ত, মানে তারপরেও হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, এই যে বদ্বীপ অঞ্চলটা রয়েছে, সেখানে এখনো পানীয় জলের সমস্যা রয়েছে, জলকষ্টে ভুগছে মানুষ। মানে উত্তর বসিরহাট উত্তরের জনসভা, এই লোকসভা বিধানসভায় চালতে বেরিয়ে বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে জল ছিল না। আমি সেই জলের ব্যবস্থাটা করে দিয়েছি। হয়তো আমি থাকলে এতদিন হয়তো আমি চেষ্টা করে দিতে পারতাম, কিন্তু মধ্যিখানে 10 বছর তো আমি ছিলাম না। এটা অপসমাপ্ত আছে, সেটা পরিপূর্ণ করার চেষ্টা করব। আমি যদি নির্বাচিত হতে পারি, প্রথমে বসিরহাটের পানীয় জলের সমস্যা, এটাই বড় সমস্যা। নদী ভাঙন। আমি যখন MP ছিলাম তখন 2 কিলোমিটার নদী ওই ঢালাই করার আমি করে দিয়েছিলাম। 12 কিলোমিটার স্যাংশন করেছিলাম,
পরবর্তীকালে এনডিএ সরকার আসার পরে আর সেই কাজটা হয়নি। তো দেখবেন সন্দেশখালীতে আমি যে পার্ক বাঁধানো এটা করেছিলাম, আমি করে দিয়েছিলাম। সীমান্ত এলাকায় একদম একটা একমাত্র এই কেন্দ্রের মহকুমা হাসপাতাল, বদরতলা হাসপাতাল, যে হাসপাতালের পরিকাঠামো নিয়ে মানুষের অভিযোগ রয়েছে, সেই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে আপনার বিশেষ কোনো ভূমিকা থাকবে? পরিকাঠামো আরও আগে খারাপ ছিল। আমি যখন এমপি হয়েছিলাম 2009, তখন কিছু কাজ করে দিয়েছিলাম। তারপরে দুটো টার্মস মানে এই এমপি হলেন, একবার নুসরাত জাহান, একবার ইদ্রিস আলী। এবং এবারে আমি মনে করি সপ্তর্ষি ব্যানার্জি আমাদের এমএলএ বসিরহাট দক্ষিণের, এ তো কিছু করতে পারে কি দেখি, না পারলে আমি আমার কাজ করে বদরতলা হাসপাতালকে আরও ভালো করে দেবো। এই বসিরহাট কেন্দ্র গোটা দেশকে অনেক ফুটবলার উপহার দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় যে এই কেন্দ্রে কোনো ফুটবল স্টেডিয়াম নেই। আপনি যদি সাংসদ হন এবার, তাহলে এই কেন্দ্রে কোনো ফুটবল স্টেডিয়াম করার কোনো পরিকল্পনা আছে? যেখানে আমরা মিটিং করলাম বিএসএস মাঠ, আমি অভিষেক ব্যানার্জিকে বললাম, সাহেব এই ওদের দাবি হচ্ছে এই স্টেডিয়ামটা করে দেওয়ার। আমি কথা দিচ্ছি, আমি যদি নির্বাচিত হতে পারি অভিষেক ব্যানার্জিকে দিয়ে আমি স্টেডিয়াম করার চেষ্টা করব, মানুষের চাহিদা পূরণ করার চেষ্টা করব। বাগদা চিংড়ি উৎপাদন হয়, এটা একটা বড় ইন্ডাস্ট্রি হতে পারত। এটা অনেকেই মনে করেন যে এখান থেকে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা যেত, কিন্তু সেইভাবে বাগদা চিংড়ি নিয়ে কোনো ইন্ডাস্ট্রি এখানে পেল না মানুষ। এটা এমএলএরা পারত, 10 বছরের মধ্যে এমপিরা পারত। ফিশারি হাব বলে একটা ইয়ে আছে, আমাদের স্কিম আছে, সেই স্কিমের আওতায় এনে ঠান্ডা ঘরের মধ্যে মাছ করা হয় এবং চিংড়ি এক্সপোর্ট সমস্ত তাদের মাধ্যমে করা যায়, কিন্তু করেনি, গা ছেড়ে দিয়েছিল। কিন্তু মানুষের চাহিদা আছে, মানুষের উদ্যোগ আছে, আমরা চেষ্টা করে এটা করতে পারলে আমাদের ভালো হবে। আপনি তো এখানে অনেক দিন ধরে এখানকার সংগঠন দেখছেন, অনেক পুরনো সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখানে যে এত সমস্যা রয়েছে, মানুষের যে প্রতিশ্রুতিগুলো এর আগের সাংসদরা দিয়েও রাখেননি, আপনি ব্যক্তিগতভাবে তাদের কাছে কিছু বলেছেন সেগুলো সলভ করার জন্য? আমার হাড়োয়া, আমি বিধানসভা হাড়োয়া 2বার এমএলএ, আমি ওখানে একটা হাই স্কুল করেছি, মাধ্যমিক স্কুল মেয়ের জন্য, কবি শাহাদাত হোসেনের নামে ওই স্কুলটা করেছি। আইটিআই পলিটেকনিক্যাল স্কুলটা আমি করেছি। আমি উন্নয়নের দিক থেকে দাঁড়িয়ে থাকি না। রাস্তাঘাট হাড়োয়ায় যাবেন চিনতে পারবেন না আপনি, সমস্ত অলিগলি রাস্তা তৈরি করেছি সুন্দরবন ডেভেলপমেন্ট থেকে। কাজের মানসিকতা তাহলে কাজ করা যায়। আজকে দিদি যে পানীয় জলের প্রকল্প করছে, আর কিছুদিনের মধ্যে হাড়োয়ার ঘরে ঘরে মানুষ জল পাবে। এটা কম বড়ো কথা না, এরকম বড়ো প্রজেক্ট না। উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেস যথেষ্ট। মমতা ব্যানার্জি যা উদ্যোগ, তিনি তো সমস্ত ব্যাপারে দেখেন, সমস্ত ব্যাপারই করেন মানুষের জন্য। উনি তো মানুষের জন্য কাজ করতে বলছেন, মানুষই আমাদের গণদেবতা। আপনি প্রচারে বেরিয়ে কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবার? না, আমি কোনো প্রতিশ্রুতি দিই না। বসিরহাটের মানুষ জানে যে হাজি সাহেবকে বলতে হয় না, হাজি সাহেব করে দেয়। কোনো স্কুলে 10 লাখ টাকা দিতে হয়, আমি দিয়ে দিই। আমি ছোট্ট একটা ঘটনা বলছি। বেগমপুর বিবিপুর স্কুল, হাই স্কুল, আমি গাড়ি করে যাচ্ছি টাকি রোড দিয়ে, স্কুলের সামনে দেখলাম প্রচণ্ড বৃষ্টিতে সাইকেলগুলো ভিজছে। তা আমি কাউকে কিছু না বলে হেডমাস্টারকে বললাম 3 লাখ টাকা দিচ্ছি আপনার স্কুলে, আমি দিয়েছি, দেন আপনি তুলে এটা শেড বানিয়ে দেবেন সাইকেলগুলো রাখার। কাজ করার আমার মানসিকতা আছে, যদি সুযোগ পাই নিশ্চয়ই কাজ করব, কোনো প্রতিশ্রুতি দিই না। আর বসিরহাটের মানুষ জানে এই প্রতিশ্রুতি দেয় না। 27টা হাই মাস লাইট দিয়েছিলাম আমার কেন্দ্রে, ওই লাইটগুলো এখনও খাড়া হয়ে পড়ে গেছে। এই কেন্দ্রে অনেক পরিযায়ী শ্রমিক রয়েছে, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন? তাদের জন্য আলাদা করে কিছু করার ভাবনা রয়েছে? আমি যে সময় করোনায় আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা বাড়ি আসতে পারছে না, আমি স্পেশাল ট্রেন করে আমি আমাদের বাড়ি আনিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম, করেছি যতটুকু পেরেছি করেছি মানুষের। আইএসএফ এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে, সংখ্যালঘু ভোটে এর কোনো প্রভাব পড়তে পারে? আইএসএফ শোনেন, 1900 বুথ আছে, কটা বুথে এজেন্ট দেবে? 1900 বুথে এজেন্ট দিতে পারো তো? জিজ্ঞেস করবেন তো।
একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া বিজেপিও পারবে না। 1900 বুথ, এই বুথের আগে পোলিং এজেন্ট ঠিক করতে বলুন, তারপর ওরা ভোটে লড়বে। আর আমার কাছেও আমি অ্যাকসেপ্ট মনে করেন দাঁড়াক, ওদের মতো ওরা করছে করুক, আমরা কারোর বাধা দেবো না, কারোর আটকে রাখবো না। সাধারণ গণতন্ত্রের মানুষ রায় দেবে, বসিরহাটের মানুষ গণতন্ত্রের পদ্ধতি রায় দেবে, কার দিকে সেটা দেখবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিরহাটের সভা থেকে আপনাদের একটা টার্গেট দিয়ে গেছে যে 4 লক্ষ ভোটে এবার জিততে হবে, সেই টার্গেটটা মিট করা সম্ভব? দেখুন, আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে কথা বলেছে, কারণ উনি ডায়মন্ড হারবারের তো নিজে 4 লক্ষ ভোটে জিতেছে। বসিরহাট নুসরাত জিতেছিল 3,55,000-এ, সেইটা উনি বলেছেন এটা বাড়িয়ে 4 লাখ করতে হবে। আমার দলের নির্দেশ, আমার হাইকমান্ড যা বলবে আমরা চেষ্টা করবো। আমরা বসিরহাটের মানুষ অপেক্ষা করছে কবে ভোট হবে, সেদিন বিরোধীরা বুঝতে পারবে। বিরোধীরা আজকে যারা মিটিং করেছি আমরা, এটা মিটিং করতে বলুন না। ওই তো 12 জায়গাতে লোক এনে জড়ো করে, আর এই তো আমাদের 3-4টি বিধানসভা থেকে লোক এনেছি। অতএব আমরা জনসমীক্ষায় বলুন আর যে সমীক্ষায় বলুন, তৃণমূল কংগ্রেস এখানে জিতবে, কোনো কথা নেই। সে 4 লাখ হোক আর 3.5 লাখ হোক, 3 লাখ হোক, জিতবে। বসিরহাটে আপনার প্রচারে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন? আপনি চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এসে সন্দেশখালীতে প্রচার করুক? ওটা দলের ব্যাপার, যারা ইলেকশন পরিচালনা করবেন তারা নিশ্চয়ই দিদির ব্যাপারে ভাববেন। আমার নির্দেশ ছিল অভিষেক ব্যানার্জির নিয়ে আজকে তার সভা সমাপ্ত করে দিয়েছি। না, আপনি কি চান দিদি আপনার হয়ে সেখানে প্রচার করুন? দিদিকে চাইবো না, দিদি তবে উনি তো সবাই চাইলে তো হবে না। উনি তো একটা মানুষ, বয়স হচ্ছে, তার সাধ্যের মধ্যে রেখে করতে হবে। আমরা নিশ্চয়ই চাইব, কিন্তু চাওয়ার মধ্যে থেকে যেন তার শরীরটা ভালো থাকে, আমরা এই কামনা করি, সুস্থ হয়ে উঠুন উনি। আমরা খুব একটা দুর্ঘটনায় একটা মর্মাহত, আমরা দিদিকে অনেক দীর্ঘ আয়ু কামনা করি এবং আরোগ্য লাভ করি তাড়াতাড়ি, আমরা এটা চাইছি। তৃণমূলের প্রতি বসিরহাটের মানুষের কিছু ক্ষোভ অভিমান থাকলেও নিজের ক্যারিশমায় সেই ক্ষোভ অভিমানে প্রলেপ দিতে পারবেন বলেই জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলাম। তার দাবি যে এই কেন্দ্রে আবারও তৃণমূল কংগ্রেস বিপুল মার্জিনে জিতবে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, বসিরহাট।